বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। কয়েক মিনিটেই বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাইছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিলেন এবং পুরো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এর আগেও নানানভাবে হুঙ্কার ও হুঁশিয়ারি দিয়েছিলেন এই নেতা। বাংলাদেশকে ভারতের 5টি ড্রোনই যথেষ্ট, 15 মিনিটেই চাপা পড়ে যাবে বলে এমন মন্তব্য করে তীব্র কটাক্ষ করেন তিনি। ভারত বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে বিভিন্ন সময়ে নানান উস্কানিমূলক বক্তব্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শুভেন্দু সবসময় আওয়ামী লীগের সুরে কথা বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত আক্রমণ হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, বর্তমান ইউনূস সরকার বাংলাদেশে অনেকদিন ধরেই হিন্দুদের ওপর অত্যাচার করে আসছে। তার এমন মন্তব্যে খোদ পশ্চিমবঙ্গের মানুষের কাছেই হাসির পাত্র বনে যান। তাকে নিয়ে নেটিজেনরা সমালোচনা শুরু করেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র 7% হিন্দু রয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য অভিযান শুরু হয়েছে। বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি। রুশা সুর, জয় জয় দিন।